পদ্মা সেতুর পিলার ঘিরে মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই বলে জানালেন সড়ক পরিবহন ও সেতু, নৌ পরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে মন্ত্রী জানান, আগামী ২.৫ বছরের মধ্যে রাজধানী থেকে সরিয়ে নেওয়া হবে ৪টি বাস টার্মিনাল। সাদাত হাবিবি সেতুর রিপোর্টে রয়েছে বিস্তারিত। সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের কয়েকটি পিলারের নিচে ও আশেপাশের মাটি কেটে বিক্রির ইস্যুতে মূলধারার গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের সমালোচনার ঝড় উঠেছে। যদিও সড়ক পরিবহন ও সেতু, নৌ পরিবহন এবং রেলপথ মন্ত্রীর দাবি, প্রকল্প বাস্তবায়নের পর ওই ভরাট মাটি অপসারণের বিষয়টি ঠিকাদারের চুক্তির মধ্যেই ছিল। এজন্য ছিল বরাদ্দ, কিন্তু দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সময় মতো তা অপসারণ করেনি। ওই মাটিটা অপসারণ প্রয়োজন এবং অপসারণযোগ্য ছিল। হয়তো পরিস্থিতির কারণে এখন হয়তো মনে হচ্ছে মূল মাটি কেটেই সেতুকে ঝুঁকিতে ফেলা হচ্ছে। এর সাথে ঝুঁকির সম্পর্ক অথবা মাটি বিক্রির কোনো সম্পর্ক নেই। সচিবালয়ের পেশাদার সাংবাদিকদের সংগঠন BSRF এর সংলাপে মন্ত্রী জানান, গাবতলী, মহাখালী, সায়দাবাদ ও ফুলবাড়ী বাস টার্মিনাল সরাতে সময় লাগবে অন্তত ২.৫ বছর। বাস স্ট্যান্ডগুলি ২ থেকে ২.৫ বছরের মধ্যে, গাবতলীটা হেমায়তপুর, আপনার মহাখালীটা হচ্ছে উত্তরা আবদুল্লাহ, কাছাকাছি ওখানে ৫০ বিঘা জায়গা অ্যাকোয়ার করতে চলেছি আমরা ইতিমধ্যে। সায়দাবাদ স্ট্যান্ড আস্তে আস্তে কাজ করে চলে যাবে। ফুলবাড়ি স্ট্যান্ডে চলে যাবে কিরানীগঞ্জে। ঢাকার গণযোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজাতে প্রতিটি রুটে গড়ে তোলা হবে পৃথক পৃথক কোম্পানি। নতুন ব্যবস্থাপনায় পরিবহন ব্যবসায়ীদের বিদ্যুৎ চালিত বাস আমদানির বিষয়েও আলোচনা চলছে বলে জানান মন্ত্রী। নির্দিষ্ট বাস একই কালারের নির্দিষ্ট মানের ফিটনেস রেখে, ফ্যাসিলিটিস রেখে চালাতে হবে। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।